এক প্লেট বিরিয়ানি দুইজনকে ভাগ করে খেতে দেওয়া হয়। আমি জানতাম না এই ব্যাপার। আমি কালকে রাতে চুমুক দিয়ে দেখলাম, নখ গন্ধ নিয়ে দেখলাম, তো কোনোভাবে এটা ভালো মনে হইলো না। নিজে নিজে নিতে পারবা? তাহলে নিতে ডাইলে এমনি বেড়ে থাকবে, এটা ফ্রিজে রাখা দরকার না কিছু করার দরকার নেই। ভালো হয়েছে, জাল দিতে হবে। তাহলে খান, খাইতে পারবো। এমনিও কালকে খাওয়া যাইব না, তরকারিও খাওয়া যাইব না, ওই বাইরের থেকে খাওয়া লাগবে। একেবারে খারাপ না, বিশাল ভালো বড় একটা গর্তওয়ালা পাতিলে হটপট, কত বড় সাইজের একটা হটপট খেতে দিয়ে ভাতের সাথে মিক্স করে দিয়ে চলে গেছে। পুরোটা পাতিল রান্না করে সকালে তো দেখালাম মাংস কতটুকু, চাল কতটুকু। এই পাচারের রোগ এই। আবার শ্বশুরকে বলছে, কতবার বাটপার, শ্বশুরকে বলছে আসবে কেন, উনি তো ওনার আখের গুছায় চলেই গেছে সব কিছু বাক্স পেটরে নিয়ে। এগুলো আর জীবনে দেখি নাই, এগুলো দেখে দেখে আর কি চোখের ব্যায়াম হচ্ছে, মানে জীবনে বাকি বয়স যে চোখের ব্যায়াম করি নাই তো কোনো দিন, শরীরের ব্যায়াম চোখের ব্যায়াম কিছুই করি নাই, এখন আর কি চোখের একজন একজন না দুইজন প্রাপ্তবয়স্ক মানুষকে কিভাবে এক প্লেট বিরিয়ানি দুইজনকে ভাগ করে খেতে দেওয়া হয়, আমি জানতাম না এই ব্যাপারটা। এরকম অনেক কিছু শিখেছি গত অনেক বছরে, তারপরে ওইগুলো আমাদের কোরবানির মাংস দিয়ে রান্না করা। নিজেদের মাংসের হিসাবটা বাদে দিলাম, যারা বাইরে থেকে গিফট করেছে দু একজন, ওগুলা পর্যন্ত কোনো আতাপাতা পেলাম না। সকাল থেকে দেখলাম বিশাল অ্যারেঞ্জমেন্ট, রান্নাবান্না করছে, সব কিছু হচ্ছে, রেডি হচ্ছে, গন্ধ টন্ধ লাগিয়ে রেখেছে একেবারে। রান্না করলো ঠিকই, তারপর আবার দেখলাম যে মাছ ভিজিয়ে রেখেছে, তখনই আমি বুঝে গেছি যে মাছ আছে, যেহেতু এর মধ্যে একটা কিন্তু আছে। ওই যে এখন দেখলাম যে বড় বড় বক্স ভরে বিরিয়ানি রান্না করে টঙ্গী চলে যাচ্ছে বাপের বাড়ি, সেখানে নিয়ে পিকনিক করবে। আর আমাদের দুজনকে দিয়ে গেছে ভাতের প্লেটের স্লিম এক প্লেট দুজনকে ভাগ করে খাওয়ার জন্য। কি বিব্রতকর অবস্থা। আমি কালকে রাতে চুমুক দিয়ে দেখলাম, নখ গন্ধ নিয়ে দেখলাম, তো কোনোভাবে এটা ভালো মনে হইলো না। রাতের মাছ আমগো আছেই, মাছ যেহেতু বাইর করছে তখন আমি বুঝছি কাহিনী কি, যে আমাদের জন্য কি ব্যবস্থা আছে আলাদা, এটা তো জানা কথাই। এসব দুর্নীতি যে নিজে নিজে নিতে পারবা? তাহলে নিতে হইব নিজে নিজে। কোন পটলা আমি তো যাই না। নিতে হইব, নিজে নিজে নিয়ে নিতে হইব, আমি যাই না। রাত্রেবেলা এটা হচ্ছে ডিনারের মুহূর্ত। ওই মহিলা তো শ্বশুরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, বলে গেছে যে আমি আপাতত এতটুকু বিরিয়ানি রান্না করে গেলাম, আমি বাসায় এসে রাত্রেবেলা রান্না করব, তখন আপনাদেরকে দিব, আপাতত এইটুকু করেছি, এখান থেকে একটু রেখে গেলাম। মানে হচ্ছে যে ও যা করার করেছে, করে নিয়ে চলে গেছে। যাওয়ার আগে শ্বশুরকে একটা ভোগাবাজি দেওয়া দরকার, তাই দিয়ে গেছে। শ্বশুর আশায় বসে আছে, রাত্রেবেলা তার ছেলের বউ আসবে, বিরিয়ানি আবার রান্না করবে। যাই হোক, তো রাত্রেবেলা ওনার হাজব্যান্ড বাসায় এসেছে, উনি ওনার হাজব্যান্ডের জন্য হটপটের ভেতরে বিরিয়ানি রেখে চলে গেছে, মানে যতটুকু পরিমাণ রাখা দরকার। আর ওনার হাজব্যান্ড তো দিক থেকে এসে রাত্রেবেলা আমাদের দুজনের জন্য ভাত রান্না করেছে, কারণ ওই যে তার বউ তো আবার আমাদেরকে চুলায় হাত দিতে নিষেধ করেছে। আগে তো আমি সব কিছু রান্না করে নিতাম নিজে নিজে বাসা খালি থাকলে, তো এখন তো চুলায় হাত দেওয়া নিষেধ। এখন তার জামাই পড়েছে বিপদে, এখন কি আর করবে, বাইরে থেকে কোনো খাবার আনতে পারে নাই।
বউ তো বিরিয়ানি রান্না করে রেখে গেছে শুধুমাত্র তার জন্য। তো উনি রাত্রেবেলা এসে বউয়ের পারমিশন নিয়ে তারপরে কি করবে, তারপরে বউ মনে হয় বলেছে যে আপনি ভাত রান্না করেন। তারপর সে আমাদের দুজনের জন্য ভাত রান্না করেছে, আর তার বউ তো তার জন্য আলাদাভাবে হটপটের ভেতরে বিরিয়ানি রেখেই গেছে। এদিকে গতকাল রাতে একটা পচা ডাল আমাদেরকে খেতে দিয়েছে। আমার বাবার তো আসলে আগের মতো সেরকম সেন্স নাই, মানে আমার কাছে যা মনে হয়, বা এগুলা কমে গেছে, ঘ্রাণ শক্তি, তারপরে অনেক কিছুই কমে গেছে বয়সের কারণে, বা কমে গেছে, বা উনি বুঝে না, বা এটা ওনার আধিক্যতা, বা ইচ্ছে করেই করে, জানি না, কিছু একটা আছে, মানে ব্যাপারটার মধ্যে একটু ঘাপলা আছে। তো আমার কাছে যেটা সন্দেহ, উনি তো বুঝে সব কিছুই টনটনা দেখি, আবার কিছু কিছু বুঝে না। কেন বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভান করে, জানি না। তো গতকাল রাতেই সেটা আমি টের পেয়েছিলাম যে ডালটা ছিল পচা ডাল। ওই পচা ডালকে আবার মহিলা আবার একটু টেকনিক করে, পচা ডালকে আবার গরম করে, তখন ওটাকে নতুন ডালের মতো মনে হয় দেখতে। কিন্তু ওতে তো কাজ হয় না, ওতে আরও উল্টা কাজ হয়, নষ্টটা আরও নষ্ট হয়, পচা গন্ধটা আরও চিলিক দেয়। ওর তো যেরকম মানে 2 পয়সার মূর্খ ব্রেন, বস্তির ব্রেন, ও মনে করে যে এটাতে খুব ভালো হয়ে যাচ্ছে, বুঝে ফেলবে, না দিলে ঠান্ডা থাকলে মনে করবে যে এটা পচাবাসি, গরম করি এটাকে, ও তো এই চিন্তা থেকে দেয়, কিন্তু উল্টা কাজ হয়। তো আমি গত রাতেই টেস্ট করে সেই ডাল খাইনি, আমি তো নিজে খেয়ে চেখে দেখেছি। আমার বাবা বলছে না না, ওটা নষ্ট হয়নি। ওইটাকে আবার পরের দিন রাত্রেবেলা ওই তার জামার জন্য বিরিয়ানি রেখে গেছে, আমাদের জন্য মাছের তরকারির সাথে একটু শুটকি ভর্তা ছিল ফ্রিজে বাসি ওইটা, আর ওই ডালটা রেখে গেছে। আমার বাবা আমাকে বোঝাচ্ছে যে ডালটা ভালো। আমি তাকে বলছি যে এটা ফ্রিজে রাখার দরকার নাই, এটা ফ্রিজে রাখলে জায়গা নষ্ট, অনর্থক, এটা আগে থেকেই বাইরে ফেলে রেখেছিল, নষ্ট হয়ে গেছে, এখন আর এটা ফ্রিজে রাখার দরকার নেই। আমার বাবা খুব তর্ক করছে, আমাকে বোঝাচ্ছে না এটা ভালো ডাল, ওটা নষ্ট না, এটা ভালো। পরে বললাম যে খান। কালকে রাইতে ধরে চুমুক দিয়ে দেখলাম নষ্ট, আর দিন ভরে রইল, তাহলে খান। তারপরে তার জামাই রাত্রেবেলা এসে যাও যাও একটু ভাত রান্না করলো নিজে, আমরা ওটা দিয়ে মাছ দিয়ে খেলাম, আর উনি এই বক্সে রাখা বিরিয়ানি খেয়ে নিল। একেবারে খারাপ না, বিশাল ভালো বড় একটা গর্তওয়ালা পাতিলে বিরিয়ানি রান্না করেছে। ওই যে দেখালাম যে একটা হটপট, কত বড় সাইজের একটা হটপট, আমাদের যে প্লেট তার চাইতে বড় এবং তার চাইতে উঁচু অনেক জায়গা, ওইরকম একটা হটপট টেবিলের উপর যেটা পড়ে আছে, ওই হটপট ভরে ওর হাজব্যান্ডের জন্য বিরিয়ানি রেখে গেছে। অথচ আমাদের দুইজনকে চায়ের পিরিচের মতো, আমি তো ভিডিওতে দেখিয়েছি, মনে করেন যে বলতে গেলে এই বাটির এক বাটি বিরিয়ানি দুইজন মানুষকে, প্রাপ্তবয়স্ক মানুষকে খেতে দিয়ে ভাতের সাথে মিক্স করে দিয়ে চলে গেছে। আর নিজে এই পুরোটা পাতিল রান্না করে, সকালে তো দেখালাম মাংস কতটুকু, চাল কতটুকু, এই পুরো পাতিল রান্না করে এখন একটা নতুন সিস্টেম, আগের থেকেও তো আছে কিন্তু দিনকে দিন তো লাগামহীনভাবে বাড়ছে এই পাচারের রোগ। এই পাতিল রান্না করে পুরো পাতিল নিজে খেয়েছে, ব্যাগ ভর্তি করে, বাজারের ব্যাগ ভরে নিয়ে গেছে, হাজব্যান্ডের জন্য হটপটের ভিতরে রেখে গেছে, আর আমাদের মতো দুইজন প্রাপ্তবয়স্ক মানুষকে এতটুকু বিরিয়ানি খেতে দিয়ে চলে গেছে। আবার শ্বশুরকে বলছে, কতবার বাটপার, শ্বশুরকে বলছে আমি রাত্রে চলে আসব, হালকা একটু রান্না করছে, যে এটার মধ্যে চাল ছিল, কতগুলো চাল ছিল দেখাই তো যাচ্ছে, চাল ধুয়ে রেখেছিল এটার মধ্যে, যে এখনও চাল লেগে আছে। তো প্রায় 7-8 জন মানুষের বিরিয়ানি রান্না করতে পারলো, অথচ আমাদের দুজনকে দিল হাফ প্লেটের মতো বিরিয়ানি। এই হচ্ছে কাজ। তারপরে তো রাত্রে আসেই নাই, উনি আসবে কেন, উনি তো ওনার আখের গুছায় চলেই গেছে, সব কিছু বাক্স পেটরে নিয়ে, ব্যাগ, শপিং ব্যাগ, কয়েকটা বাজারের ব্যাগ, যেগুলো সবসময় সে ক্যারি করে, যেগুলো সবসময় সে টানাটানি করে নিয়ে যায়, ওগুলো নিয়ে তো সে চলেই গেছে। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন কত বড় একটা হটপট, এটা বোঝাই করে উনি রেখেছে একজনের জন্য। আর আমাদের দুইজন মানুষকে, প্রাপ্তবয়স্ক মানুষকে, ওই যে ওই প্লেটের মধ্যে প্লেন করে একবার দোকানের মতো জাস্ট 70 টাকা বা 80 টাকার বিরিয়ানি দুজন মানুষকে খেতে দিয়ে চলে গেছে, আর উনি বাজারের ব্যাগ ভরে নিয়ে গেছে। নোংরামি যে কত ধরনের দেখলাম গত 6টা বছরে, 7টা বছরে, এগুলো আর জীবনে দেখি নাই। এগুলো দেখে দেখে আর কি
চোখের ব্যায়াম হচ্ছে, মানে জীবনে বাকি বয়স যে চোখের ব্যায়াম করি নাই তো কোনো দিন, শরীরের ব্যায়াম চোখের ব্যায়াম কিছুই করি নাই, এখন আর কি চোখের ব্যায়াম মনের ব্যায়াম সব কিছু হচ্ছে এদের এসব নোংরামি দেখার পরে। পরের দিন দুপুরবেলা সকালে নাস্তা বাইরে থেকেই করা হয়েছে। পরের দিন দুপুরবেলা ওনার হাজবেন্ড বাসায়, মানে উনি যখন শান্তিরক্ষা মিশনে যায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে, তখন উনি বেশিরভাগ সময় ওনার হাজবেন্ডকে রেখেই যায়। শান্তিরক্ষা মিশনে হাজবেন্ড যায় না বা যাওয়ার জন্য ফিট না বা যাই হোক, জানি না তাদের কাহিনী। তো আব্বু বাইরে থেকে খাবার এনে তার বড় ছেলেকে ডাকছে খাওয়ার জন্য। তারপরে দুপুরবেলা এটাই এনেছে, কারণ ওই যে বললাম যে এটাই ভালো, এদিকে সব কিছু পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো সব কিছু খাওয়ার মতো না, ভালোও না, কোয়ালিটিও ভালো না। আর দোকান মোকান হোটেলে যেগুলো আছে ওগুলা খুব একটা সুবিধার না। তো আমার বাবা নামাজ পড়তে যায়, তার কাছে হাতের কাছে এই জিনিসটাই পড়ে, এবং যথাসম্ভব আমি মনে করি এই ব্যাপারটা তার পছন্দ। সে ভাতের থেকে বেশি এটাই পছন্দ করে, তাই এটাই আনে। এবং তার কিছু বিষয় আছে, সে যেটা পছন্দ করে, যেটার প্রায়োরিটি তার কাছে সবচাইতে বেশি, সে ওইটাই করতে পছন্দ করে এবং ওই মতের সাথে সবার মত মিলিয়ে নিতে পছন্দ করে। ডমিনেটিং একটা বিহেভিয়ার আছে। তো আমি আর এগুলো নিয়ে কোনো মাথা ঘামাই না। ওনার যেটা ব্যক্তিগত পছন্দ, উনি যেটা চায়, আমি অনেক কিছুতেই আমার লাইফে অনেক ক্ষতি করে হলেও, লস করে হলেও তাকে ইদানিং তার ব্যাপারগুলোতে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। সে যা যেটাতে খুশি ওইটাই মেনে নেই অনেক সময়। তো দুপুরবেলা এই জিনিসের অ্যারেঞ্জ করা হয়েছে। পরে আমি গিয়ে আবার, আমার তো একটা বদ অভ্যাস আছে যে আমার অনেক বেশি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দরকার হয়, আমি এগুলো সব কিছু কেটে কুটে রেডি করলাম, কারণ আমার আবার একটু বেশিই লাগে এই জিনিসগুলো। ওনার হাজব্যান্ড বাসায় আছে, তারপরে বাসায় ওনার বউ আবার কোল্ড ড্রিঙ্কস রেখে গেছে, ওনার হাজব্যান্ড আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো দুপুরবেলা আব্বুর আবার এটা খুব পছন্দের জিনিস, কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা। তো আব্বুকে বললাম যে আপনি যদি খান বাইরে থেকে আরেকটা কিনে নিয়ে আসেন যদি খাওয়ার দরকার মনে হয়, কারণ উনি যেহেতু একা একা খাচ্ছে এটা খাওয়ার দরকার নাই। তারপরে আব্বু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে দুপুরবেলা, ওইটাও এটার সাথেই খাওয়া হয়েছে পরবর্তীতে। আর ওনার হাজব্যান্ড তো বাসায় বসে বসে ফোন চালায়, উনি বাসায় থাকলেও একা একা ওনার মতোই থাকে বেশিরভাগ সময়। ছুটির দিনগুলোতে ওনার বউ যখন শান্তিরক্ষা মিশনে চলে যায়, মানে দেশ ও দশের জন্য কাজ করতে, সোশ্যাল অ্যাক্টিভিটি করতে, উনি বাসায় থাকে, ওনাকে রেখেই যায়। এমনকি উনি অফিস থেকে চলে আসে 8টা-9টার মধ্যে। ওনার ওয়াইফ তার শান্তিরক্ষা মিশন, তার নিজস্ব সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক কর্মকাণ্ড শেষ করে ফিরতে ফিরতে ওনার আবার রাত 1টা বেজে যায় অনেক সময়। এগুলো আমাদের বাসায় একেবারে কমন সিনারি হয়ে গেছে, আমরা এইগুলোতে একেবারে অভ্যস্ত।